আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ। এই বছরের মতো আমরা সবাই হয়তোবা কম বেশি অবগত আছি যে আমাদের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে, মানে সব বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে এইখানের মধ্যে সবচেয়ে বড় যে সুবিধাটা এবং সবচেয়ে বড় অসুবিধাটা, সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমরা সবচেয়ে কমন যে প্রশ্নটা করতেছিলে, ভাইয়া বোর্ডের প্রশ্ন কি এই বছর কঠিন হবে কিনা, এই বছর কি অন্যান্য বারের তুলনায় অনেক প্রশ্ন কঠিন হবে কিনা, কারণ আরো আমরা জানি যে শিক্ষামন্ত্রী মিলন সাহেবের আন্ডারে এবার প্রথম এইচএসসি যেহেতু এক্সাম হতে যাচ্ছে, তার উপর আবার তোমাদের মনে আরো অনেক বেশি একটা ভয় কাজ করতেছে। এখানে কয়েকটা বিষয় আসবে, তার পাশাপাশি এসএসসি পরীক্ষায় কি কি হয়েছে ওই বিষয়গুলো আসবে। প্রথম কথা হলো যে এখানে তোমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে। এক কথা হতো তোমাদের অনেক বেশি লাভ হয়েছে ভাইয়া। তোমাদের এইবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন যাই হোক না কেন, দিন শেষে তোমাদের লাভ হয়েছে। এবং এখানে মিলন সাহেব একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য, কারণ হলো যে তিনি অভিন্ন প্রশ্নপত্রের আয়োজন করতে যাচ্ছে এই যে এইচএসসি পরীক্ষা আবার। তো এটা হলো একটা বড় বিষয়। এখন কিভাবে ভাইয়া, কেন থ্যাংক ইউ দেওয়া উচিত, কেন ভাইয়া আমাদের লাভ হয়েছে, কিভাবে শুনো ভাইয়া। তুমি নর্মাল একটা চিন্তা করে দেখো, আমি এখানে লিখছি কি কঠিন বোর্ড এক্সাম হবে কিনা, তোমাদের মনে যে প্রশ্নটা ছিল সেটাই এখানে তুলে ধরছে। প্রথম কথা হলো যে ভাইয়া চিন্তা করে দেখো, আগে যখন বোর্ড এক্সাম হইতো তখন আমাদের কি হইতো বলতো ভাইয়া, কিছু বোর্ডে খুবই কঠিন প্রশ্ন হইতো, কিছু বোর্ডে খুবই কঠিন প্রশ্ন হইতো। তো কিছু বোর্ডে কঠিন হওয়া মানে কি বলতো ভাইয়া, ধরো কুমিল্লা বোর্ড অথবা যশোর বোর্ডের প্রশ্ন দুর্দান্ত লেভেলে কঠিন করতো, অন্যান্য বোর্ডগুলো সহজ হইতো। তখন কি হইতো, যে বোর্ডগুলোর প্রশ্ন সহজ হয়েছে তারা কি করতো, এ প্লাস ভালো মতো পেয়ে যাইতো, গোল্ডেন পেয়ে যাইতো। আর তখন অ্যাডমিশনে গিয়ে যে বোর্ডের প্রশ্নগুলো কঠিন হয়েছে তারা পিছিয়ে পড়তো। তাহলে সবার আগে সবচেয়ে বড় সুবিধাটা হয়েছে যে সব বোর্ড এখন একই প্রশ্নে পরীক্ষা দিবে, সব বোর্ডের রেজাল্ট এখন একই রকম হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে অ্যাডমিশনে গিয়ে কোনো ধরনের বৈষম্যের, প্রথম ধাপে যে বৈষম্যটা হইতো আগে, সেটা থেকে মুক্তি পেয়ে যাচ্ছ। এখন অ্যাডমিশনের পর্ব বাদ দিই, বোর্ডের প্রশ্ন কঠিন হবে কিনা সেটাই আসে। প্রথম কথা হলো আগে ভাইয়া প্রশ্ন কেমন হইতো। আগে কি করতো, তোমাকে যখন এক একটা বোর্ড এক্সাম হইতো ম্যাক্সিমাম টাইমে দেখা যাইতো যে তোমার কি হইতো বলতো ভাইয়া, প্রশ্নগুলা কি করতো বলতো ভাইয়া, সব প্রশ্ন সহজ করে একটা দুইটা সাবজেক্ট অনেক কঠিন দেখে দিত। এটা বিশেষ করে এসএসসি 26-এর ব্যাচের ক্ষেত্রে এটা দেখা গেছে যে তুমি ধরো ঢাকা বোর্ডে পরীক্ষা হচ্ছে, ওরা তো অভিন্ন না, ওরা তো একে, মানে তোমার হচ্ছে ভিন্ন, এক একটা বোর্ডে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিচ্ছে, তখন ঢাকা বোর্ডে ওরা পরীক্ষা দিচ্ছে। বা গত বছর 25-এ তোমাদের ব্যাচের, তোমাদের ইয়ার কথা, এইচএসসির কথা চিন্তা করো, তোমাদের আগের ভাইয়াদের, তাদের ক্ষেত্রে কি হয়েছে, ধরো সব সাবজেক্ট সহজ, এক বা দুইটা সাবজেক্ট অনেক কঠিন করছে, এক বা দুইটা সাবজেক্ট কি করতো, অনেক কঠিন করতো, অনেক কঠিন করতো। বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে তোমাকে সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে এক দুই সাবজেক্ট তোমাকে সব সময় কঠিন রাখার চেষ্টা করতো, বাকি সব সহজ রাখতো। এবং মিলন সাহেবের আন্ডারে যখন এসএসসি এক্সাম হয়েছিল, সবাই ধারণা করছিল যে অতিরিক্ত মাত্রায় কঠিন হবে, অনেক কিছু হয়ে যাবে, উল্টাপাল্টা অনেক কিছু ঘটে যাবে, কিন্তু কিচ্ছু হয় নাই। দিন শেষে প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকটা বোর্ডেই কম বেশি দুই একটা সাবজেক্ট বাদে বাকিগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। তার মানে স্ট্যান্ডার্ড জিনিসটা মেনটেন হয়েছে। তোমাদের বেলাও স্ট্যান্ডার্ড জিনিসটা মেনটেন হবে, যেহেতু অভিন্ন প্রশ্ন যেটা হয় কি, আমি যতটুকু জানি আর কি, তোমার হলো যে সবগুলো বোর্ড থেকে প্রশ্ন কালেক্ট করে একটা প্রশ্ন সিলেক্ট করে, সেটা বিভিন্ন ওয়েতে সিলেক্ট করতে পারে। তো যখন সবগুলো বোর্ড থেকে তোমার হলো যে কোশ্চেন নাই, ধরো ঢাকা বোর্ড থেকে নিল, দিনাজপুর থেকে নিল, রাজশাহী থেকে নিল, চট্টগ্রাম থেকে নিল, সবগুলো বোর্ড থেকে কোশ্চেন নিল, নেওয়ার পরে ধরো এটা ধরো ঢাকা থেকে দিল এই প্রশ্ন বোর্ডটা, মনে হইলো যে হ্যাঁ এই প্রশ্নটা সহজ রাখবো আমরা, তারপরে মনে হইলো যে না ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষাটা আমরা অনেক কঠিন রাখবো। তো ওই ওই বোর্ডে যারা প্রশ্ন পাঠাইছে সেখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে কঠিন ওইটা পিক করছে। তার মানে দেখা যাবে যে তোমাদের এইবারের পরীক্ষাতেও সব সাবজেক্ট মোটামুটি স্ট্যান্ডার্ড, দুইটা বা একটা সাবজেক্ট খুব কঠিন, সায়েন্সের ধরো একটা সাবজেক্ট কঠিন হবে, অথবা ইংরেজি, এদিক থেকে বাংলা, হয়তো আইসিটি কোনো একটা কঠিন দিবে, মানে দুইটা সাবজেক্ট সর্বোচ্চ দিলে কঠিন দিতে পারে, বা দুইটা পেপার কঠিন দিতে পারে, যাতে তোমরা ব্যালেন্স করতে পারে স্টুডেন্টরা, এই জিনিসটা মেনটেন করবে, যাতে মানে সহজ খারাপ মিলিয়ে, মানে প্রশ্ন কিন্তু নর্মালি ওই লেভেলেরই রাখবে, এমন না যে খুব কঠিন দিবে, খুব এলোমেলো করে ফেলবে, বিষয়টা মোটেও তা না। বিষয়টা হলো যে প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলে রাখবে, বাট ওই আগের নিয়মেই হবে, বাট দিন শেষে মাঝখান দিয়ে সুবিধা ভোগ করবা তোমরা সবাই কারা, বিশেষ করে এই যে কুমিল্লা, যশোর এই বোর্ডের শিক্ষার্থীরা অনেক বেশি সুবিধা ভোগ করতে যাচ্ছে এই বছর। কারণ ওরা সব সময় ভয় থাকতো যে
আমি তো এসএসসি পরীক্ষা আগে প্লাস মিস করে যাব, তাহলে তো আমি তো মেডিকেলে, দেখো একটা মেডিকেলে 1 মার্কের ব্যবধানে কত কত সিরিয়াল পিছনে চলে যায়। সেখানে তুমি যদি বোর্ড এক্সামের কারণে এত মার্ক পিছনে চলে যায় তাহলে তো কোনো লাভ হয় না। তার কারণে দেখা যাবে যে এই বছর পরীক্ষার প্রশ্ন যাই হোক না কেন ভাইয়া আগের মতোই হবে, কোনো ভয় পাওয়ার কারণ নাই। উল্টা এইটুকু আশা রাখতে পারো যে তুমি যেভাবে প্রস্তুতি নিচ্ছ ওইভাবে মেনটেন করো। আর ভাইয়ারা এই লাস্ট যতদিন সময় আছে সর্বোচ্চ সাপোর্ট দিব ভাইয়া। কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়তে হবে অ্যানালাইসিস করে ভাইয়ারা সব কিছু বলে দিব, যে ফিজিক্সের কোনগুলা, কেমিস্ট্রি কোনগুলা, ম্যাথের কোনগুলা, যত অল্প সময়ের মধ্যে তুমি পড়া কভার করতে পারো তার সব সাপোর্ট আমরা দিব। তোমরা যারা যারা চাও কমেন্ট বক্সে জানাও, ভাই ওইভাবে সাপোর্ট দেওয়ার জন্য সব কিছু ভাইয়ারা গুছাচ্ছে ভাইয়াদের টিম থেকে। ভাইয়া নিজে কিন্তু অ্যাডমিশনে ফিজিক্স এবং ম্যাথ এবং আমার সাথে তোমাদের রূপায়ণ ভাইয়া পড়ায়, বাট আমরা অ্যানালাইসিস গুলো আমি সবকিছু করি আমাদের টিম নিয়ে, যার কারণে আমি সব অ্যানালাইসিসে তোমাদের সামনে আসি। তো যাই হোক, এক কথা হলো যে কোনো প্যানিক করবা না, শুধু সামনের প্রস্তুতিগুলো গুছাও। আর হলো যে তোমার হলো যে কি করবা বলো তো ভাইয়া, নর্মাল ভাবে থাকো, কোনো একটা দুইটা সাবজেক্ট সব বছরের মতো এবারও কঠিন হবে, নো টেনশন, ঠিক আছে। আর কিছু সময় দেখা গেছে যে 2018 সালের সময় এসএসসি পরীক্ষার প্রশ্ন একটু এলোমেলো ছিল, তো ওগুলো নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। তুমি মানে সবসময় পজিটিভ ধারণা রেখে পরীক্ষা হলে যাবে, ইনশাল্লাহ ভালো করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।